বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আমি যেই সবজিটার আজকে ভর্তা বানিয়েছি সেই সবজিটা আমরা বড়া, ভাজা এসব খেয়ে থাকি, তবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখো, পুরো মুখে লেগে থাকবে, অসাধারণ স্বাদ। তাহলে কিভাবে বানিয়েছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আর ঝটপট যদি কোনো ভর্তা খেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু এই ভর্তাটা তোমরা নিমিষেই বানিয়ে ফেলতে পারবে। আর এই ভর্তাটা দিয়ে তোমরা এক থালা গরম ভাত নিমিষে শেষ করে দিতে পারবে। যে এই সবজিটা খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটে পুটে খাবে। এখানে দেখো কুমড়ো ফুল আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, অল্প করে সর্ষের তেল দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম একটু কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, রসুন, সব কিছু দিয়ে একদম ভালো করে ভেজে নেবো। ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম দেবে। কাঁচা লঙ্কাটা আমাদের খুব ঝাল, সেই জন্য আমি এখানে দুটো ব্যবহার করেছি। আর রসুন দিয়েছি এখানে 7 থেকে 8 কোয়া। এটা ভালো করে একটু ভেজে নিতে হবে। এটা খুব বেশি তেল দিয়ে ভাজার দরকার নেই, যতটা তেল দরকার মানে 1 থেকে 1.5 চামচের মতন তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরকম যখন ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি কুমড়ো ফুলগুলো। দেখো রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সবই কিন্তু ভাজা হয়ে গেছে। আর কালো জিরে রসুনের একটা আলাদাই গন্ধ থাকে, খুব সুন্দর লাগে কিন্তু। এবার দেখো কুমড়ো ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু নুন ব্যবহার করবে না, কুমড়ো ফুল থেকে এমনি জল বেরোয়, তো তোমরা আগে যেই জলটা বেরোবে সেটা শুকনো হয়ে গেলে তারপরে কিন্তু এখানে নুন হলুদ ব্যবহার করবে। দেখো এখানে এবার আমি এটা ভালো করে নেড়ে নেব। নাড়তে নাড়তেই তোমরা দেখবে এ থেকে জল বেরোচ্ছে। যখন এ থেকে অনেকটাই জল বেরোবে, তখন জলটা যখন শুকনো হয়ে আসবে তখনই তোমরা নুন আর হলুদটা এখানে ব্যবহার করবে। দেখো দেখতেই পাচ্ছি, দেখো কতটা জল ছাড়তে শুরু করেছে। এই ফুল থেকে কিন্তু অনেকটাই জল ছাড়ে। জলটা পুরোপুরিভাবে কিন্তু তোমাদের শুকনো করে নিতে হবে। দেখো আমি কিন্তু এখন নুন দেব না, নুন দিলে আরও কিন্তু নরম হয়ে যাবে ফুলগুলো, আর জলও কিন্তু আরও অনেকটাই বেরোবে, সেই জন্য আমি এখন আর জল মানে নুন দিচ্ছি না। দেখো দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছিল, এখনও শুকনো হয়ে এখনও এতটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। যেহেতু হালকা জল আছে তাহলে নুন আর হলুদটা ভালো করে মিশে যাবে। এবার কিন্তু পুরোপুরিভাবে শুকনো করে নিতে হবে। শুকনো করে এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি কিন্তু তারপরে গ্রাইন্ডারে দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরোপুরি কিন্তু আমি জলটা শুকনো করে নিচ্ছি। আর কতগুলো ফুল ছিল দেখছিলে, এখন কিন্তু কমে গিয়ে একদম একটুখানি হয়ে গেছে। দেখো পুরো শুকনো করে নিয়েছি, একদম একটুও কিন্তু আর জল নেই। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। বন্ধুরা এখানে আমার একটা মিস্টেক হয়েছে, আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো বলে তোমাদের মিক্সিং জারে পেস্ট করাটা আমি দেখাতে পারিনি। এবার এখানে দেখো প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি যে মিক্সিং জারের মধ্যে একটা পেস্ট করে নিয়েছিলাম সেইটা আমি এবার প্লেটের মধ্যে দেখো নিয়ে নিচ্ছি। এটা আর তোমাদের পরে কোনো ভাজাভুজি কিচ্ছু করতে লাগবে না, প্রথমে ভেজে নিয়ে তারপরে গ্রাইন্ডারে বা শিলে বেটে গরম ভাতের সাথে কিন্তু তোমরা খেতে পারো। একদম অসাধারণ লাগে, মুখের মধ্যে একদম আলাদা স্বাদ এনে দেয়। তোমরা তো কুমড়ো ফুলের বড়া মানে ভাজা খেয়েছো, একবার এরকমভাবে ভর্তা বানিয়ে দেখো, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।
এবার ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এর ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। যে কোনো ভর্তাতে কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে খেলে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আচ্ছা, সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার গরম ভাতের সাথে কিন্তু তোমরা খেতে পারো। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।